আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত পুনরায় রেল চালু নিয়ে যা বললেন রেলমন্ত্রী। হাসিনাকে ভারত থেকে ফেরাতে কি করবে নতুন সরকার জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যে কারণে ডিসি সারওয়ারকে শোকজ। চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না বললেন সমাজ কল্যাণমন্ত্রী। সর্বশেষ জানাবো অটো পাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মিলন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশ ভারত পুনরায় রেল চালু নিয়ে যা বললেন রেলমন্ত্রী। ভারত বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দেশের স্বার্থ বিবেচনায় 15 দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। রেল খাতে দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক জায়গায় রেল লাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা যায়নি। কোথাও ইঞ্জিন এসেছে কিন্তু বগি নেই, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বলেন, প্রধানমন্ত্রী রেল খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি তৈরি করা সম্ভব কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে টেন্ডার প্রক্রিয়ায় সমন্বয় আনার মাধ্যমে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। চট্টগ্রাম ঢাকা রুটে যাত্রার সময় কমানো, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রী সেবার মানোন্নয়ন এবং ঈদ কেন্দ্রিক অতিরিক্ত টিকিট ব্যবস্থাপনার শৃঙ্খলা আনার বিষয়ে নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে সড়ক রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোহাম্মদ রাজীব আহসান উপস্থিত ছিলেন। হাসিনাকে ভারত থেকে ফেরাতে কি করবে নতুন সরকার জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে নতুন সরকার আগের কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আগে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরও নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে। বাংলাদেশ এখন থেকে শক্ত অবস্থানে থেকে সব দেশের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব রক্ষা করবে উল্লেখ করে তিনি বলেন, সব দেশের সঙ্গেই তো আমাদের ইস্যু আছে, এগুলো সমাধানের জন্য আমাদের দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয়ভাবে এগোতে হবে। আমরা এগোবো। আগেই বলেছি, সব রাষ্ট্রের সঙ্গে সব সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের স্বার্থ সুরক্ষিত করে। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা দেখবে। যেহেতু এই প্রক্রিয়া চলমান আছে, এটি চালিয়ে নিতে হবে। শামা ওবায়েদ বলেন, অনেকদিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। একটি গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্র নীতি যেমন হওয়া উচিত, মেরুদণ্ড সোজা করে সব রাষ্ট্রের সাথে যোগাযোগ রেখে বন্ধুত্ব রাখা হবে। এখন থেকে বাংলাদেশকে ভিন্ন চোখে দেখতে হবে পুরো বিশ্বকে। বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা জটিলতা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। উল্লেখ্য, 2024 সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে গত বছরের নভেম্বরে দিল্লিকে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চায় ঢাকা। তবে সেই চিঠির উত্তর আজও দেয়নি দিল্লি। 2024 সালেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কারণে ডিসি সারওয়ারকে শোকজ। সিলেটের গোপালগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে তাজউদ্দিন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনায় গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি বিষয়টি জানাজানি হয়। এর আগে গত 8 ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর 2 এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, 2024 সালের 4 আগস্ট দুপুরে গোপালগঞ্জ উপজেলার ধারাবহর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। এ সময় পুলিশের গুলিতে তাজউদ্দিন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় নিহতের স্ত্রী রুলি বেগম গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে তার স্বামী নিহত হয়েছেন বলে অভিযোগ আনা হয়। পরবর্তীতে মামলার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক নূর মোহাম্মদ গত বছরের 22 এপ্রিল সিলেটের জেলা প্রশাসক এবং বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি শ্রীমঙ্গলের সেক্টর
সদর দপ্তরের উপমহাপরিচালকের কাছে পৃথক 2টি আবেদন পাঠান। এতে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়। তবে তথ্য না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে বিষয়টি জানান। এর প্রেক্ষিতে গত বছরের 15 জুন আদালত জেলা প্রশাসক ও বিজেপির উপমহাপরিচালককে 15 দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার চাহিত তথ্য সরবরাহের আদেশ দেন। এই আদেশের পর বিজেপি তথ্য সরবরাহ করে। অন্যদিকে জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানার শাখা থেকে গোপালগঞ্জের সহকারী কমিশনারকে তদন্তকারী কর্মকর্তার চাহিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলেও পরে আর এই বিষয়ে সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পরে আরও কয়েক দফা আদালত তথ্য চেয়েও তারা পাননি। গত 8 ফেব্রুয়ারি আদালত জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। ওই দিন এক আদেশে আদালত উল্লেখ করেন, তদন্ত কর্মকর্তাকে কোনো তথ্য সরবরাহ না করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। 2024 সালের 29 আগস্ট মামলাটি দায়ের হলেও এখনও তদন্ত শেষ হয়নি, ফলে বিচার কাজও শুরু করা যাচ্ছে না। আদালত থেকে আদেশ প্রদান করায় দীর্ঘদিন পরেও তদন্তকারী কর্মকর্তাকে তার চাওয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রের সরবরাহ না করা শাস্তিযোগ্য অপরাধ। এটা সরাসরি আদালত অবমাননার শামিল। আদালতের নোটিশে বলা হয়, এমন কাজকে আদালতের আদেশ অমান্য ও বিচার কাজে প্রতিবন্ধকতা হিসেবে গণ্য করে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না অথবা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া যাবে না তা 15 দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য জেলা প্রশাসককে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসক কারণ দর্শাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম বলেন, আদালতে শোকজ দিয়েছেন বলে শুনেছি, এ বিষয়ে আদালতে জবাব দেওয়া হবে। চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় মন্ত্রী কথা জানান। এই সময় সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদের অনগোয়িং যে প্রকল্প চলছে তা চলতে থাকবে, কোনোটাই বন্ধ হবে না। মন্ত্রী বলেন, আমাদের রুলস হলো মানুষের সেবা করা। রুলস অব বিজনেস কি এই নিয়মের মধ্য দিয়ে আটকে থাকলে পরিবর্তন করে এগোতে হবে। আমরা প্রস্তুতি নিয়ে এসেছি যাতে অল্প সময় অনিয়ম দূর করে আপনাদের সহযোগিতায় এই দেশকে এগিয়ে নিয়ে যাব। AZM জাহিদ হোসেন বলেন, আমরা নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে যে ম্যান্ডেট সম্মতি নিয়ে এসেছি তাদের জীবনমান উন্নয়নে এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমাদের যে দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করব। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, দেশের 2/3 জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন প্রকল্পগুলোর কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবিক অর্থে যাতে জনগণের কাজে লাগে এমনভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, আমাদের সময় কম, এই অল্প সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের যে বাজেট আছে এই বাজেটের মধ্য দিয়ে ওয়েল ডেভেলপমেন্ট করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে তাদের ভবিষ্যৎ জীবন আমরা কিভাবে গড়ে দিতে পারি সে বিষয়ে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। সম্পদের যেন উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়, সম্পদের অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রেখে মানুষের সঠিক সমস্যাগুলোকে চিহ্নিত করার মাধ্যমে সেটি সমাধান নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।